Okay, David, how is feel? Good.
এই জরিপে আসলে বলা হচ্ছে এবার যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয় এবং সব রাজনৈতিক দল যদি অংশগ্রহণ করে সবচাইতে বেশি হয়তো তরুণদের ভোট পড়ছে বিএনপির পক্ষে। সেটা কি আপনারা কিভাবে দেখছেন? এনসিপি যদিও বলছে যে এই জরিপে আওয়ামী লীগকেও আসলে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই জরিপের ফলাফলে তাদের মধ্যে এখন সন্দেহ আছে। আপনাদের মধ্যেও কি সেই সন্দেহ আছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। জরিপটি করা হয়েছে 15 থেকে 35 বছর বয়সী তরুণ তরুণীদের উপরে। 2000 তরুণ তরুণীতে অংশ নিয়েছেন। জেলা উপজেলা পর্যায় থেকে তরুণ তরুণীদের সংগ্রহ করা হয়েছে। সুতরাং র্যান্ডম স্যাম্পলিং এর ব্যাপারে মোটামুটি পুরো দেশটাই কভার করেছে। যেহেতু এই জরিপটি করেছে সানেম এবং অ্যাকশন এইড যৌথভাবে, এই দুটো সংস্থাই কিন্তু অত্যন্ত রেপুটেড সংস্থা এবং ওনারা যখন কোনো জরিপ করে তখন আসলে সেটাকে গুরুত্বের সাথে না নিয়ে আমাদের কোনো উপায় নেই। এই জরিপটির খুবই ইন্টারেস্টিং একটা দিক হচ্ছে এটা কিন্তু একদম তরুণদের নিয়ে করা হয়েছে, 15 থেকে 35। যেই ভোট ব্যাংকটা আমাদের নতুন যে ভাইরা রাজনৈতিক দল গঠন করেছেন, তৃতীয় ধারার একটা রাজনীতি তারা নতুন বন্দোবস্তের কথা বলছেন, সেই অংশের মানুষদের উপরেই এই জরিপটি চালানো হয়েছে। তো এখানে দেখা গেছে বিএনপির ভোট এসছে 38.76% সম্ভবত, যেটাকে আমরা 39% বলতে পারি, 39% একদম কাছাকাছি। জামাত ইসলামের 21%, আওয়ামী লীগ এবং এনসিপি 15 সামথিং সামথিং শতাংশ। তো আমি মনে করি এখানে যদি সব শ্রেণী পেশা এবং বয়সের মানুষ ইনক্লুড হতো তখন আপনি দেখতেন বিএনপির পার্সেন্টেজটা আরো অনেকখানি বেড়ে গেছে। বিকজ এই 38% যেটা এসছে বা 39% যেটা এসছে এটা একেবারেই তরুণ ভোটাররা। এই ভোটাররা কিন্তু অনেক বেশি ঝুঁকে থাকার কথা বা ইনক্লাইন্ড হওয়ার কথা নতুন তরুণদের দলের ওপরে। তো তাদের সাথে যে 39%, সেই সঙ্গে যদি আপনি বয়স্ক ভোটারদের এখানে আনতেন, আমি একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের নারী ভোটাররাও যদি আরো বেশি সক্রিয়ভাবে এখানে যুক্ত হতেন, তাহলে আমি মনে করি এটা 45 আপ বিএনপির পক্ষে চলে যেত। তার একটা কারণ আছে। কারণ হচ্ছে বিএনপির শাসনামল বাংলাদেশ দেখেছে। 72 থেকে 75-এর যেই দুঃশাসন, তারপরে বিএনপির যে শাসন 81 সাল পর্যন্ত, বিশেষ করে নতুন নতুন কিছু তো বাংলাদেশ দেখতে চাইতে পারে। আমি আসছি আপনার প্রশ্নে। 78 থেকে 81 পর্যন্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন, 91 থেকে 96 দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসন এবং 1 থেকে 6 আবারও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসন। এই শাসনগুলো কিন্তু মানুষের মাথায় আছে। সো তারা এর সঙ্গে কম্পেয়ার যখন করেছে হাসিনার দুঃশাসন, হাসিনার ফ্যাসিবাদ, হাসিনার মাফিয়াতন্ত্র, তখন অটোমেটিক্যালি বিএনপির ভোটের পাল্লা অনেক বেশি। দুই হচ্ছে বিএনপি কে মানুষ গত 15 বছরে ভোট দিতে পারে নাই। এই ফলাফল কিন্তু যেটা ল্যান্ডস্লাইড ভিক্টরির কথা আজকে বলা হচ্ছে, এটা 2014 সালে ছিল বিএনপির পাওনা। সেই সময় এমন ভাবে পুরো প্রসেস ম্যানিপুলেটেড হয়েছে যে বিএনপি নির্বাচনের মানে ইয়েতেই যায় নাই, কন্টেস্টেই বিএনপি যায় নাই। সো এই পাওনাটা কিন্তু আরো 10 বছর আগের। এবং এই ভোটারের স্যাম্পলিং এর মধ্যে যদি আমরা আমাদের মানে এল্ডারলি নাগরিকদেরকে নিয়ে আসতে পারতাম, বয়স্ক নাগরিকদের নিয়ে আসতে পারতাম, আরো অনেক বেশি হতো। মানুষ নতুন কিছু চাইছে কিনা মনে করছে যে তরুণদের রাজনৈতিক দল কি আছে, তাদের জনপ্রিয়তা কমছে দিন দিন। আমি এখানে না একদম খোলা মনে একটা কথা বলি। আমি একজন শুধু তো রাজনৈতিক কর্মী তা নই, আমি একজন অবজারভারও বটে। যখন 5ই অগস্টের অভ্যুত্থানটা হয় তখন আপনি বিশ্বাস করেন এডুকেটেড মিডল ক্লাস থেকে শুরু করে আরবান এলিট ক্লাস পুরোটা কিন্তু এই স্টুডেন্টদের ব্যাপারে ভীষণ রকম স্বপ্ন দেখেছিল, ভীষণ রকম স্বপ্ন দেখেছিল। তারা আশা করেছিল যে বাংলাদেশে এত বছরে বাংলাদেশের মানুষ নাগরিক হিসেবে যা যা পায় নাই, এই দলটা বোধ করি তাদেরকে তাই তাই দেবে। কিন্তু এই সরকারের সঙ্গে এনসিপির একটা ঘনিষ্ঠতা, এই সরকারের ব্যর্থতার দায় এনসিপি কে বহন করা এবং এই সরকারের নানান রকম দুর্নীতির খবর চাউর হওয়া, বের হওয়া এবং সেই দুর্নীতি
ওগুলোর সঙ্গে দেখা যাচ্ছে আমাদের স্টুডেন্ট অ্যাডভাইজার যারা আছেন তাদেরটাও বের হওয়া, মানে তাদের এমপি তাদের এপিএস এর দুর্নীতি বের হওয়া, এগুলো মানুষকে ভীষণ আশাহত করেছে। আপনি দেখেন মব নিয়ে আমি দেখছিলাম আতঙ্কিত ৭২% তরুণ তরুণ এটা কিন্তু তরুণদের স্যাম্পল। এই রাশিতে আমি আসবো যে নিরাপত্তা নিয়ে শঙ্কিত ৬১% তরুণ। তো এই যে মব এবং নিরাপত্তাহীনতা, এই জায়গাগুলোতে না মানুষ হোঁচট খেয়েছে, ঠিক যেরকম একটা ভীষণ রকম আশা এবং স্বপ্ন তরুণদের উপর রেখেছিল, মানে নতুন নতুন দলটির উপর রেখেছিল, সেই জায়গায় সরকারের ব্যর্থতাগুলোর দায়ও কিন্তু এখন এনসিপি কে অনেকটাই নিতে হচ্ছে। এটিও রহমান, এই যে নির্বাচনী জরিপ নিয়ে আসলে আমরা আলোচনা করছি, সেখানে নিঃসন্দেহে বিএনপি বাংলাদেশের একটি অন্যতম পুরনো রাজনৈতিক দল, এবং বিএনপিকে চ্যালেঞ্জ যতভাবেই দেওয়া হোক না কেন, তাদের বিরুদ্ধে যতই তাদের অপকর্মের কথা বলা হোক, সবকিছু মিলে শেষ পর্যন্ত তারাই এই মুহূর্তে বাংলাদেশের সর্বক্ষেত্রে রাজনৈতিক দল। তার মানে আসলে তাদের জিতে যাওয়ার সম্ভাবনা কতখানি, নাকি আসলে তরুণদেরকে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ সরকার গঠন করে বাংলাদেশে আমরা নতুন কিছু দেখতে যাচ্ছি, সেই সম্ভাবনাই বা কতখানি? ধন্যবাদ নিয়ে এবং আমাদের আলোচক দর্শকদের সালামি শুভেচ্ছা। প্রথম বলবো নির্বাচনী জরিপটা কোন দিকে নেবে? কারেন্ট সিস্টেম অফ ইলেকট্রাল নাকি নিউ সিস্টেম অফ ইলেকট্রাল? পিআর সিস্টেম নেবে নাকি আপনাদের সিস্টেম কারেন্ট আছে? পিআর পদ্ধতি নিলে তো সবাই সংসদে আসছেন। পিআর পদ্ধতি ছাড়া পিআর স্টেক হোল্ডার হচ্ছে আগামী নির্বাচন হবে না। নাম্বার 1। নাম্বার 2 হলো জরিপ যেটা করেছে তারা, যে দুইটা এরকম গুড স্টেক হোল্ডার, কিন্তু only 2000, যেটা রুইন বলেছে। আপনি 2000 লোকের তরুণদের জরিপ 18 কোটি মানুষের